জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে শুক্র মঘা নক্ষত্রে এবং রবি, বুধ ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান তুলা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, তিথি কৃষ্ণা নবমী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। প্রেমের পরিণতি বিবাহে রূপ নিতে চলেছে। সঠিক মূল্যায়ন হলে কর্মস্থলে আয় বৃদ্ধির যোগ। শারীরিক অসুস্থতার জন্য অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। বৃষ রাশি, পড়ুয়াদের অন্যমনস্কতায় শুভ যোগ হাতছাড়া হবে। দাম্পত্য কলহে মানসিক অশান্তি বাড়বে। খনি শিল্প বা কারিগরি প্রকৌশলীদের কর্মে পদোন্নতির যোগ। আয় বৃদ্ধির সঙ্গে সম্মান ও প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা। মিথুন রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে উচ্চ শিক্ষার সুযোগ মিলবে। প্রিয় মানুষের সান্নিধ্য লাভে খুশি হবে। অলসতা ও উদাসীনতায় কর্মস্থলে পদোন্নতি বিলম্ব হবে। পেটের গোলমালে কর্মে বিপত্তি ও অর্থ ক্ষতির যোগ। কর্কট রাশি, উচ্চশিক্ষার সুযোগ থাকলেও কর্তৃপক্ষ অসহযোগিতা করবে। স্নায়ু দুর্বলতায় শরীর ভালো যাবে না। অক্লান্ত পরিশ্রমের পরেও সাফল্য অধরা থাকায় হতাশা বাড়বে। বেলা শেষে আশার আলো দেখায় হতাশা মুক্তির যোগ। সিংহ রাশি, প্রসাধনী ও বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। দাম্পত্য কলহ মিটিয়ে নিলে শান্তি পাবেন। খনিজ তরল দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। তা সত্ত্বেও শারীরিক অসুস্থতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। কন্যা রাশি, শত্রুরা বলশালী হয়ে কর্মস্থলে ঝামেলা বাড়াতে পারে। মানসিক একাকিত্ব বাড়তে পারে। দৃঢ়চেতা মানসিকতায় ঝুঁকিপূর্ণ কাজে পদক্ষেপ নেবেন। ঝুঁকিপূর্ণ পদক্ষেপেই আপনার ভাগ্যের চাকা ঘুরবে। তুলা রাশি,
মহিলা সহকর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির যোগ। ম্যানেজমেন্ট পড়ুয়াদের কর্মে সফলতা আসবে। উচ্চশিক্ষার যোগ থাকলেও শত্রুতার কারণে মাঝপথে থেমে যাবে। গোপন প্রেমের প্রলোভন এড়িয়ে চলাই ভালো। বৃশ্চিক রাশি, গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোকসমাগম হবে। বিয়ের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। উচ্চশিক্ষার আকস্মিক সুযোগ পেয়ে আপ্লুত হবেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। ধনুরাশি, ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে বিপদে পড়বেন। ভুল সিদ্ধান্তে উচ্চশিক্ষায় বাধার সম্ভাবনা। শত্রুদের কলকাঠিতে কর্মস্থলে পদোন্নতি আটকে যেতে পারে। গুরুত্বপূর্ণ কাজকে হালকাভাবে নেবেন না। মকর রাশি, শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হওয়া দরকার। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। ছেলে খেলা মানসিকতায় উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হবে। খনিজ তেলের ব্যবসায় অধিক বিনিয়োগ লাভের মুখ দেখাবে। কুম্ভ রাশি, কর্মপ্রাপ্তির যোগ। সরকারি ঠিকাদারদের আয় বৃদ্ধির যোগ। প্রেম বা বিবাহ ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। কর্মস্থলে পদোন্নতি, আয় বৃদ্ধি, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। মীন রাশি, চাকরি প্রার্থীরা সামান্য ত্রুটির জন্য সুযোগ নষ্ট করবেন। শত্রুতার জন্য বিয়ে ভেঙে যাবার সম্ভাবনা। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের কর্মে উন্নতির যোগ। বিয়ের ব্যাপারে যোগাযোগ, দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হতে পারে। বিদুর কে ছিলেন? তাকে দাসীপুত্র বলা হয় কেন? সামান্য দাসীপুত্র হয়েও একজন ব্যক্তি কিভাবে মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারে? কে এই ব্যক্তি? কিভাবে তার জন্ম হলো? বিস্তারিত জানাবো আজকের গল্পে। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ মহাভারতের তথ্য অনুসারে অনিমান্ডব্য ঋষিকে বিনা দোষে চুরির বদনামের কারণে শুলে চড়িয়ে শাস্তির বিধান দেন যমরাজা। এই কারণে তিনি যমরাজকে অভিশাপ দেন যে যম মানবীর গর্ভে জন্মগ্রহণ করবেন এবং নিচু জাতের দাসীর ঘরে জন্মগ্রহণ করে পাপ মোচন করবেন। তাই যম বিদুর রূপে বিচিত্র বীর্যের প্রথম স্ত্রীর দাসী পরিশ্রামী বা মর্যাদার গর্ভে জন্মগ্রহণ করেন। বিদুর অত্যন্ত ধর্মশীল, ধীমান, দূরদর্শী, ভূয়দর্শী ছিলেন। রাজা শান্তনু ও সত্যবতীর পুত্র ছিলেন চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদের মৃত্যুর পর বিচিত্রবীর্য হস্তিনাপুরের রাজা হন। রাজসিংহাসনে বসে বিচিত্রবীর্য অম্বিকা ও অম্বালিকা নামে দুই রাজকন্যাকে বিয়ে করেন। বিয়ের দীর্ঘদিন পরেও কোনো সন্তান না হওয়ায় মাতা সত্যবতী খুব চিন্তিত হয়ে উঠলেন। মহাভারতের কাহিনী অনুসারে সত্যবতী হস্তিনাপুরের উত্তরাধিকারী নিশ্চিত করতে অনেক চিন্তা ভাবনা করে সত্যবতীর কুমারী সন্তান
বেদব্যাসের সাহায্য প্রার্থনা করেন। সত্যবতীর নির্দেশে যখন ব্যাসদেব অম্বিকার শয়ন ঘরে যান, তখন ব্যাসের বীভৎস কদর্য চেহারা দেখে অম্বিকা চোখ বন্ধ করে রাখেন। ফলস্বরূপ অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হল। ঠিক একইভাবে ব্যাস অম্বালিকার ঘরে গেলে অম্বালিকার মুখটি ফ্যাকাশে হয়ে উঠল, ফলে পাণ্ডুবর্ণ পুত্রের জন্ম হল। অম্বিকার গর্ভে অন্ধপুত্র ও অম্বালিকার গর্ভে পাণ্ডুবর্ণ পুত্রের জন্ম হলে মাতা সত্যবতী বিচলিত হলেন। পরে রানী অম্বিকা পুনরায় ঋতুমতী হলে সত্যবতী তার গর্ভে আরেক পুত্র উৎপন্ন করতে অম্বিকাকে ব্যাসদেবের আশ্রমে যেতে বললেন। আশ্রমে যাওয়ার পূর্বে ব্যাসের বীভৎস কদর্য চেহারা মনে করে অম্বিকা আর যেতে রাজি হলেন না। পরিবর্তে তিনি তার এক দাসী পরিশ্রামীকে ব্যাসদেবের আশ্রমে পাঠালেন। কুমারী দাসী পরিশ্রামী ব্যাসদেবের সাথে আনন্দে সহযোগিতা করলে সেই দাসীকে এক পুত্র সন্তান উপহার দেন, যার নাম রাখা হয় বিদুর। বিদুর শব্দের অর্থ হল দক্ষ, বুদ্ধিমান, জ্ঞানী, ধীর, পণ্ডিত এবং বেত্তা। এটি সংস্কৃত একটি শব্দ, যা সাধারণত একজন অত্যন্ত জ্ঞানী এবং দূরদর্শী ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। এভাবেই মহাভারতের বিদুর চরিত্র খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ভীষ্ম বিদুরকে সন্তানের মতো করে প্রতিপালিত করেন। ভীষ্মের তত্ত্বাবধানে তিনি ধনুর্বেদ, গজশিক্ষা, নীতিশাস্ত্র, ইতিহাস, পুরাণ প্রভৃতিতে শিক্ষিত হয়ে উঠেছিলেন। ব্রাহ্মণের ঔরসে শূদ্রা জননীর গর্ভে জন্মেছিলেন ও দাসীপুত্র বলে রাজ্যে তার কোনো অধিকার ছিল না, তবুও তিনি ধৃতরাষ্ট্রের মহামন্ত্রী হয়েছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা মধুমিতা দাস। জন্ম তারিখ 24/9/1991। জন্ম সময় সকাল 5:55। জন্মস্থান ডোমজুর, হাওড়া। জাতিকার লগ্ন কন্যা, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতিকার লগ্নে রবি ও মঙ্গল অবস্থান করায় রাশভারী স্বভাবের হবেন। উচ্চশিক্ষা ও বুদ্ধিমত্তার জোরে ভালো চাকরি বা কর্মের সঙ্গে যুক্ত থাকবেন। চতুর্থে রাহু ও দশমে কেতু থাকায় জন্মস্থান থেকে দূরে কর্মোন্নতির যোগ। তবে বর্তমানে শনির 7.5 চলায় ও কেতুর দশা চলায় কর্মক্ষেত্রে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। জটক বিচার না করে বিয়ে করলে মাঙ্গলিক দোষের কারণে পারিবারিক জীবনে সুখের অভাব দেখা দেবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা বিশ্বজিৎ রায়। জন্ম তারিখ 31/8/1988। জন্ম সময় সকাল 11:30। জাতকের লগ্ন তুলা, রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, গণ দেব। জাতক যদি কম্পিউটার নিয়ে পড়াশোনা করে থাকেন তবে উচ্চশিক্ষার সাথে উঁচু পদে চাকরি করার প্রবল সম্ভাবনা। পঞ্চমে রাহু থাকায় বিদেশে প্রশিক্ষণ নেওয়ার হঠাৎ সুযোগ আসবে। ষষ্ঠ দ্বাদশে শত্রু গ্রহদয় থাকায় বুদ্ধি বা পরিকল্পনা ত্রুটিতে শুভযোগ হাতছাড়া হতে পারে। বিলাসিতায় অধিক ব্যয় ঋণ বাড়তে পারে।
বিয়ে বা বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকবে। সাড়ে সাতি চলায় পুলিশ বা আইনি ঝামেলা এড়িয়ে চলুন। বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।